RTDA9 পদ্ধতিতে আপনাদের স্বাগতম। আজকে নভেম্বরে আপনারা যে মাছগুলো দেখতেছেন এগুলো গত 1 মাস ধরে আমরা RTDA9 পদ্ধতি ব্যবহার করে দ্রুত সময়ের মধ্যে দ্বিগুণ ওজন করার চেষ্টা করতেছিলাম। এখন বর্তমানে সেই মাছগুলো আপনারা দেখতেছেন। আমরা আজকে 1 মাস পরিপূর্ণ হওয়ায় জাল দিয়ে আমরা সবগুলো মাছ হারভেস্টিং করে বিক্রি করে ফেলতেছি। আমরা এখানে বেশ কয়েকদিন পুকুরে জাল দিব, জাল দিয়ে যতগুলো মাছ আছে সবগুলো বিক্রি করে শেষ দিয়ে এই পুকুরটা শেষ করে দিব। এই মাছগুলো যেগুলো দেখতেছেন এগুলো 1 মাস আগে এই মাছগুলো গড় ওজন 600 গ্রাম পড়েছিল। অর্থাৎ আমরা এখানে 1 মাস আগে একটা ভিডিও দিয়েছি, আপনারা সেটা ডিসক্রিপশন পাবেন। সেখানে আমরা রুই মাছের ওজন করে পেয়েছিলাম 600 গ্রাম, মৃগেল মাছের ওজন পেয়েছিলাম 700 গ্রাম এবং কালীবাউস এবং অন্যান্য মাছগুলো পেয়েছিল 800 গ্রাম। এখন 1 মাস পর্যন্ত আমরা এখানে RTD9 পদ্ধতি ব্যবহার করছি। আপনাদেরকে স্মরণ করে দিতে আমরা RTD9 পদ্ধতিতে প্রিবিল অ্যাগ্রিবোটেড গিনা ব্যবহার করছি, ইস্ট ব্যবহার করছি, সোডা ব্যবহার করছি, সীতাকুট ব্যবহার করছি, আমি বেশ কিছু ক্ষেত্রে বাতার মাছ ব্যবহার করছি। এগুলো সবগুলো মিক্স করে আমরা পিঠের সাথে মিক্স করে 1 মাস পর্যন্ত টানা মাছগুলোকে খাইয়েছি। আজকে 1 মাস পর আপনারা এটা আউটপুট দেখতেছেন। আমাদের এখানে যে রুইগুলো দেখতেছেন গড়ে এই রুইগুলো 1000 থেকে 1200 গ্রাম হবে, মৃগেল মাছগুলো 1000 থেকে 1200 গ্রাম এবং কালীবাউসগুলো 1500 গ্রাম পর্যন্ত হবে। অর্থাৎ আমরা 1 মাসের মধ্যে মাছগুলোকে দ্বিগুণ ওজন করে আপনাদের দেখিয়েছি। আপনারা আমাদের দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব এগুলো দেখতে পাবেন যে এই মাছগুলো সরাসরি আমরা লাইভ ওজন করে আপনাদেরকে দেখানো হয়েছে এবং 1 মাস পরের এই ভিডিওতে আপনারা সরাসরি দেখতেছেন যে আমাদের মাছগুলো কতটুকু পরিবর্তন হয়েছে। আপনাদেরকে আরেকটু স্মরণ করে দিতে, আমরা যে 1 মাসের মধ্যে মাছের ওজন দ্বিগুণ করার জন্য যে টেকনিকগুলো ব্যবহার করছি এর আগেও অর্থাৎ আমরা আরও বেশ কিছু পদ্ধতি অবলম্বন করছিলাম যাতে মাছগুলো খুব দ্রুত বড় হয়। এই জন্য আমরা যেটা হলো সেটা সঠিক পরিচর্যাটা ব্যবহার করছি। আপনাদেরকে এই ভিডিওটি আমরা সেই পরিচয় সম্পর্কে বলি। প্রথম শুরুতে আমরা এই পুকুরে যে মাছগুলো দিই তখন সেই মাছগুলো গড়ে 35 পিস ছিল, অর্থাৎ আমরা 1 কেজি মাছ আমাদের 35 পিসের ছিল। আরও সহজগুলো আপনাকে বলতে গেলে একটা মাছ আমরা 28 গ্রাম করে পুকুরে ছাড়ি এবং প্রথম মাস আমরা শুরুতে জীবাণুনাশক ব্যবহার করি, তারপর প্যারাসাইটের ডোজ ব্যবহার করি। এর পরবর্তী আমরা 5 দিন পর প্রোবায়োটিক্স ব্যবহার করি। 1 মাস যখন হয় তখন আমরা পুকুরে চুন ব্যবহার করি। এর পরবর্তী 2 দিন পর আমরা জীবাণুনাশক ব্যবহার করি, তারপর আমরা উকুননাশক ব্যবহার করি। 5 দিন পর আমরা প্রোবায়োটিক্স ব্যবহার করি। তার পরবর্তী মাসে আমরা শুধু চুন ব্যবহার করি এবং পরবর্তী 3 দিন পর আমরা প্রোবায়োটিক্স ব্যবহার করি। তারপর মাসে আমরা আবারও চুন ব্যবহার করি, প্রোবায়োটিক্স ব্যবহার করি। ষষ্ঠ মাসের দিকে এসে আমরা চুন ব্যবহার করি এবং চুনের 1 দিন পর আমরা প্যারাসাইট ডোজটা ব্যবহার করি এবং 7ম মাসে এসে আমরা চুন ব্যবহার না করি, সেখানে আমরা সার ব্যবহার করি এবং এরপরে 2 দিন পরে আমরা এখানে প্রোবায়োটিক্সের ডোজটা ব্যবহার করি। 8ম মাসে এসে আমরা শুধু এখানে প্রোবায়োটিক্স ডোজটা ব্যবহার করি এবং 9 মাস শুরু থেকে তো আপনারা দেখতেছেন যে আমরা RTD9 পদ্ধতি ব্যবহার করছি। এখানে আমরা ফিডের সাথে বাড়তি প্রোটিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফরাস হিসাবে প্রিবিল অ্যাগ্রিবোটেড গেনার মেডিসিনটা দিই। সেই সাথে আমরা মাছকে খুব দ্রুত সময়ে আনার জন্য সোটা ব্যবহার করি, ইস্ট ব্যবহার করি, সীতাকুট ব্যবহার করি এবং ক্ষেত্র বিশেষ আমরা বাতাম মাঠ পর্যন্ত ব্যবহার করছি। সেগুলো আমাদের টেকনিকগুলো আমরা আপনাদেরকে ভিডিও আকারে দেখিয়েছি। আপনারা এই সিরিজের এটা 9ম পর্ব এবং আরও 8টা পর্ব আছে, সেই 8টা পর্ব দেখলে আপনারা বুঝতে পারবেন। ধারাবাহিকভাবে আপনাদের সেই পর্বগুলো দেখিয়েছি। যাক, এটা হলো আমাদের RTD9 9ম পর্ব। এরপর আমরা আরেকটা পর্ব করব, সেটা শেষ পর্ব আমাদের। এই পর্বে আমরা যে মেডিসিনগুলো ব্যবহার করছি সেগুলোর কী আউটপুট, কতটুকু কী হয়েছে সেগুলো সম্পর্কে একটা ভিডিও করবো এবং আমরা সরাসরি বেশ কিছু সাক্ষাৎকার দিব যে এই পর্বটি যে আমাদের এখানে অনেকজন লোক ব্যবহার করছেন, তারা যে সফল হয়েছে তাদেরও সেই সাক্ষাৎকারে থাকবে। আমরা এই মাছগুলো মাত্র 9 মাস 10 মাসের মধ্যে বিক্রি করে দিচ্ছি। আপনারা চাইলে আপনারা এই পদ্ধতি 10 মাস, 11 মাস এবং 12 মাসে ব্যবহার করতে পারেন। তবে আপনাদেরকে 9 মাসের যে পদ্ধতি ব্যবহার করেন 10ম মাসে সেটা একটু চেঞ্জ করতে হবে, 11তম মাসে আরেকটু চেঞ্জ করতে হবে এবং 12তম মাসে আপনি মাছগুলো বিক্রি করে দিতে। আমাদের এখানে যে চাষগুলো পদ্ধতি হয় সেখানে 1 বছর পর্যন্ত আমরা মাছগুলো রাখি। আমরা এখানে অনাকাঙ্ক্ষিত কারণে এই পুকুরে আমরা 10 মাস পরে মাছগুলো বিক্রি করে দিচ্ছি। সর্বশেষ আপনাদের একটা বলতে যে RTD9 আর 10 যে পদ্ধতি আপনারা ব্যবহার করুন না, তো আপনাকে যে খাবারটা ব্যবহার করতে হয় সেখানে 26% প্রোটিন আসে, এটা নিশ্চিত করতে হবে। অর্থাৎ 26% যাতে আপনার প্রোটিনগুলো থাকে সেটা নিশ্চিত করতে হবে। পাশাপাশি আপনি মাসের কোন জিনিসটা ঘাটতি হয়েছে সেই ঘাটতিটা আপনি এক্সট্রা যদি দিতেন তাহলে আপনার অবশ্যই মাছের ওজন খুব দ্রুত সময়ে দ্বিগুণ হবে। আমরা এই পুকুর থেকে একর প্রতি প্রায় 7 থেকে 8 টন মতন দানা করতেছি। যেহেতু আমরা এই পুকুরটা মাত্র 10 মাসে সেচ দিয়ে সবগুলো মাছ ধরে ফেলতেছি। যদি আমরা এই পুকুরটাকে পুরো 1 বছর অর্থাৎ 12 মাস রাখতে পারতাম তাহলে আমরা এখানে একর প্রতি 10 টন উৎপাদন আশা করতে পারতাম। কারণ আপনি আমাদের এখন 9 থেকে 10ম মাসে যখন মাছের ওজন দ্বিগুণ করতে পারছি এবং আমরা যদি আর 2 মাস যদি এই মাছগুলো রাখতে পারতাম তাহলে আমরা মাছের ওজন 3 গুণ থেকে 4 গুণ পর্যন্ত বৃদ্ধি করতে পারব।
আপনাদেরকে আরেকটা কথা স্মরণ করতে চাই, মাছের ওজন যখন দ্বিগুণ হয়ে যাবে তখন এরপর থেকে মাছগুলো খুব ধীরে সুস্থে বড় হবে। সুতরাং আপনারা যদি আরটিডিএন 9 পদ্ধতি না করে আপনারা বছরের শেষ পর্যায়ে আসে যদি শেষগুলো বা 12 মাস 13 মাস করতে চান, তাহলে আপনার শেষ মাসে আসে এটা ব্যবহার করা উত্তম এবং শেষ মাসের মধ্যে এই মাছগুলো খুব দ্রুত সময় দ্বিগুণ করতে পারবেন।